আচ্ছা, মেঠো পথ পার হয়ে এখন আমরা আবার চিকন সরু পাকা রাস্তায় উঠেছি। এখন দেখা যাক এই রাস্তা কত দূর গেছে। বলা চলে আমরা একেবারে লোকালয়ের মধ্যে চলে এসেছি। ওই রাস্তাটুক হয়তো কেউ দয়া করে কারো আশীর্বাদে করে দিয়েছে। সুন্দর গ্রামীণ পরিবেশ। অন্তত এটা তো ভালো, শহরের লোকালয় থেকে গ্রামীণ পরিবেশ, ও পরিবেশের প্রকৃতি, পাখির কিচিরমিচির ডাক সবই আসলে সবই আসলে মুগ্ধ করে। অবশ্যই বলা চলে যে প্রকৃতি আজকে আমাদের সাথে আছে। যেরকম দমকা হাওয়া শুরু হয়েছিল, মনে হলো মেঘ বৃষ্টি এখনই আসবে, আমরা বের হতে পারবো না নতুন কোনো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। দেখ, একটা বালুর ট্রলার এই ছোট্ট শাখা নদীর কোল ঘেঁষে যাচ্ছে। আমি জানি তো। তো ওই ৭১-এর সময় হ্যাঁ, ওইগুলা দিয়ে দিয়া মানে ওইগুলার নিজে যুদ্ধ করছে, সামনে ওইগুলা দিয়ে বুঝা লাগাই দিচ্ছে, যাতে ওরা বলছে আর মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে ওইগুলার আমরা এলাকার নাম দিতে আমরা করায় ওইগুলার নাম ওইগুলার মৃত্যু নেই। একদম একদম সত্য কথা। মুক্তিযুদ্ধরা নাম দিচ্ছে আমাদেরও মৃত্যু নেই। আমরা ছোট থেকে দেখে আসছি, ছোটবেলা দেখেছি এই গাছ বাবা, দেখার মতো। ঢোল কুমলু বলি আমরা, হ্যাঁ, ঢোল 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 কুমলু। হ্যাঁ, তে এটা আমাদের দিকে কোনো এক সময় ব্যাপক ছিল, এখন আর দেখতে পাওয়া যায় না। আমি মনে করেন এই যে পানি চলে যাবে, পানি চলে যাইছে, হ্যাঁ, আবার পানি শুকাইছে আবার হইব। ওই আগের রাস্তা দুয়াদারে যাইতে লাগাই দিছিল যাতে বাইরে না ভাঙ্গে দেবে, ওই জায়গা থেকে এই রাস্তা তবে পানির সময় তো এগুলো আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, পানি শুকিয়ে দিতে আর হয় না। রাস্তা ভালো থাকে আপনার প্রয়োজন রাস্তা আরো কোনো কষ্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে আওয়াজ অনেক দিচ্ছে না আমার তাহলে পানি যে আছে বুঝতে পারছি। এটা তো ওই সুরমা নদীরই একটা শাখা, তাই না? ধানের খড় না এগুলো?